গাইস টিপস এন্ড ট্রিক এমন দেখাতে হবে যাতে সবাই প্রো বলে ডাকে। ওই যে একটা স্কোয়াডে 3টে এনিমিকে মেরে ফেললাম আর লাস্টের হাগলুর কাছে মরে গেলাম, তাহলে কিন্তু আর কেউ প্রো বলে ডাকবে না, তাহলে সবাই কি বলবে? হাগলু বলে ডাকবে। এই জন্য কি করে টিপস এন্ড ট্রিক লাগিয়ে এনিমি মারতে হয় সেইটা তোমাদেরকে দেখায়। ওই দেখো হাগলু আমাকে এইখান থেকে এসকেএস দিয়ে মারে। তোর আমি 12টা বাজাচ্ছি, দাঁড়া তুই গুলওয়াল থেকে বেরো একবার। এদিকে আমার দুই হাগলু টিমমেট হেল্প মি করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। দাঁড়া তোর আমি খবর করে দিই, তারপর আমি ওদেরকে রিভাইভ করব। ভাই এটাকে তো রাউন্ড করে দিলাম, দেখি আর একজন ভাই ওকে বাঁচাতে আসবে। বাইরে কে মারে কোন দিক থেকে ভাই আমি তো বুঝতেই পারি না। দাঁড়া ভাই এটা তো ফিনিশ হয়ে গেছে, আমাকে হালকা করে একটা মেডি খেতে দাও, তারপর দেখো সবকটা হাগলুকে এখানে কোন টিপস এন্ড ট্রিক লাগিয়ে আমি মারি। ভাই এই শালারা শুধু হেল্প মি করে, এদিকে হাগলুরা আমাকে ঘিরে ধরেছে। এই দেখো ভাই এইটাকে তো ডাউন করে দিলাম, ভাই এটাকে পুরো ফিনিশ করে দেবো। এন্ড ভাই এখান থেকে ফটাফট আমি একটা ইনহিলার মেরে নিই, না হলে হাগলুরা আমার 12 বাজে। ওরে বাইরে 12 বাজাতে এসে গেছে একজন বাইরে। ওরে ভাই কন্টেনারে ঢুকে গেছে, এখন হবে আমাদের টিপস এন্ড ট্রিক। কোন দিকে গেল সে? আরে ভাই ওইদিকে মারে আমাকে। ভাই দাঁড়া গুলওয়াল মেরেছিস তুই, কিন্তু টিপস এন্ড ট্রিক দেখ, টেলিপোর্ট ইউজ করলাম এইখানে এন্ড এইখানে এসে হাগলুর সোনিয়া অন করে প্যাককে। ভাই এই দেখো, আরে ভাই এইখানে কিন্তু আমি ইচ্ছে করে মরে গেলাম, তার কারণ আমার যে একজন হাগলু টিমমেট বেঁচে আছে তাকে তো একটু কাজে লাগাতে হবে ভাই। আর আমার এই টিমমেট যে কোন লেভেলের প্রো সেটা কিন্তু তোমরা কেউ জানো না, দুনিয়ার কেউ জানে না যে আমার এই হাগলু টিমমেট কোন লেভেলের প্রো। আর হ্যাঁ হাগলুরা আমিও জানি না তুমি কোন লেভেলের প্রো, তাই নিজের নিজের লেভেলটা একবার কমেন্টে জানিয়ে যাও তো, দেখি আমার এই হাগলু টিমমেটের থেকে প্রো কিনা তোমরা। দেখো ভাই হাগলু টিমমেট একে মেরেই তবে রিভাইভ দেবে। ভাই এইখান থেকে হাগলু আমার টিম গাইস ফ্যাক্টরির সামনে যদি তোমার কাছে পোর্টাল থাকে তাহলে তুমি পোর্টাল লাগিয়ে চলে আসবে ফ্যাক্টরির ছাদে, আর এইখান থেকে তোমাকে লাগাতে হবে টিপস এন্ড ট্রিক। আর সেই টিপস এন্ড ট্রিকটা কি? যে টিপস এন্ড ট্রিক লাগালে একটা এনিমিও তোমার হাত থেকে বাঁচতে পারবে না। তার জন্য এইখানে ট্যাঙ্কির উপরে আমরা লাগিয়ে নিলাম দুটো গুলওয়াল, এন্ড এখান থেকে আমরা লঞ্চ প্যাড নিয়ে একদম উপরে চলে যাব। আর উপর থেকে প্রত্যেকটা হাগলুকে আমি একদম গুনে গুনে মেরে ফেলবো। ভাই ওরে বাইরে গুলওয়াল একটা ফেটে গেছে, তো কি হয়েছে ভাই? আমরা চলে আসলাম ট্যাঙ্কির উপরে, এন্ড এসেই দেখতে পাই একটা হাগলুকে এইখান থেকে আমি তার মাথা ফাটিয়ে ফেলি, এন্ড তারই সাথে সাথে তাকে আমি ফিনিশ করে দিই। তখনই আমি বুঝতে পারি নিচে বিরাট আকারের একটা ফাইট হচ্ছে। তো আমি এখান থেকে টিপস এন্ড ট্রিক লাগিয়ে একটা গ্রেনেড মেরে দিই, এন্ড গ্রেনেড যদি ড্যামেজ হয় তাহলে তো ভালো। ওরে ভাই ড্যামেজ হয়েছে রে ভাই, কিন্তু ডাউন হলো না একটাও। তখনই দেখি এক হাগলু এখান থেকে উকং লাগিয়ে গুলওয়াল মারে, কিন্তু আমার হাত থেকে বেঁচে যাবি কোন জায়গায়? গুলওয়াল ফাটিয়েই মেরে ফেলবো তোকে। ও তো জানতেই পারছে না যে কোন দিক থেকে মারে। দেখো আরেক হাগলু এসেছে। ভাই লঞ্চার থাকতে আমার হাত থেকে বাঁচা অত সহজ না। দাঁড়া দুইটা হাগলুকে এখানে আমি একদম মেরে ফেলবো ভাই। কিন্তু এখন তোমরা ভাববে যে আমি এইখান থেকে কি করে বেরোবো? ভাই একদম সিম্পল ট্রিক লাগাবো এইখান থেকে আমরা, কারণ আমাদের কাছে আছে এইখান থেকে আরো লঞ্চ প্যাড। তাই আমরা চলে আসলাম এইটার উপরে, এন্ড এইখান থেকে আমরা চলে যাব এই দেয়ালের উপরে। দেয়ালের উপরে গেলেই আমাদের একদম, আরে ভাই নিচে পড়ে গেলাম। ভাই এখানে জোনে মরে যাব নাকি? ভাই লঞ্চ প্যাড থাকতে আবার চিন্তা কিসের? ভাই টিপস এন্ড ট্রিকটা তোমরা দেখো, এখানে লঞ্চ প্যাড লাগিয়ে আমরা চলে যাচ্ছি একদম সামনে, এন্ড পিছনে যে কটা হাগলুকে দেখতে পাবো সব কটাকে একদম ফিনিশ করে ফেলবো ভাই। আচ্ছা এখানে এনিমি টেনিমি নেই তো ভাই? ওরে ভাই দেখো ওই যে জোনের ভিতর থেকে একজন বেরোচ্ছে। ভাই এটাকে তো আমি একদম খেয়েই ফেলবো। ভাই ডাউন হয়ে গেছে, এন্ড ভাই সামনে ছিল কখন আমি দেখতে পাইনি। ভাই দাঁড়াও একটা হেড মেরেছি, কিন্তু ভাই এখান থেকে কাজ হয় না। আচ্ছা আমার কাছে এখান থেকে গুলওয়াল গ্রেনেড আছে, দাঁড়াও এখান থেকে ফটাফট কয়েকটা মেরে দিই, তারপর হাগলুকে একদম গুলওয়াল ফাটিয়ে মেরে ফেলবো। ভাই আর একটা আছে, এইটাও মেরে দিলাম। আরে ভাই কোন দিক থেকে মারলো আমাকে? ভাই আমাকে একটু বাঁচতে দে, একটু বাঁচতে দে রে। এবার তোমরা হয়তো বলবে কি ব্যাপার ভাই, এই টাওয়ারের উপরে দাঁড়িয়ে তুমি ইমোট দেখাও কেন? আবার কি টিপস এন্ড ট্রিক দেখাবে? ভাই এই টিপস এন্ড ট্রিকের লাস্টে যেটা হয়েছিল সেটা দেখলে তোমরা সবাই আমাকে হাগলু বলবে ভাই, কারণ তোমাদেরকে এতবার হাগলু বলেছি এই ভিডিওতে, চাইলে তোমরা শোধও করে নিতে পারো কমেন্টে হাগলু লিখে। একটা হাগলুকে তো এখানে আমি এডব্লিউএম দিয়ে ডাউন করে ফেলেছি, এটাকে পুরো ফিনিশ করে দিলাম ভাই। আর তখনই আমি দেখতে পাই আরেকজন জোনে ঢুকে যায়, একে তো একদম ঘোড়া বানিয়ে দিলাম। সাথে সাথে দেখি আরেকজন, ভাই এইটাকেও মেরে দিই। এ হচ্ছে আলট্রা প্রো হাগলু, গুলওয়াল মেরে দেয়। কিন্তু আমার কাছে টিপস এন্ড ট্রিকের অভাব নেই ভাই, লঞ্চার দিয়ে ওর একদম পাশা ফাটিয়ে ফেলবো ভাই। এখান থেকে বের হলেই মার খাবি ভাই, 66 ড্যামেজের সাথে ফিনিশ। আর তখনই দেখতে পাই জোনে ঢুকে আরেকজন, এখানে একেও আমি ঘোড়া বানিয়ে দিই, এন্ড ভাই এটাকে ফটাফট ফিনিশ করে নেব। এখন তোমরা হয়তো ভাবছো আমি কি করে নামবো এইখান থেকে। ভাই টিপস এন্ড ট্রিকটা দেখো, জোন কেন জোনের বাপও আমার কিছু করতে পারবে না ভাই। মেডিকিটটা খেয়ে নিই আমি, মেডিকিট খাওয়ার পর এখান থেকে আমাদের টেলিপোর্ট ইউজ করে দিলাম, এন্ড এইখান থেকে আমরা ডাইরেক্ট নিচে ভাই চলে যাবো। এন্ড ভাই
ভাই লাস্টে যেটা হয়েছিল সেটা দেখে কেউ হাগলু বলো না আমাকে প্লিজ। ভাই তখনই দেখতে পাই এক হাগলু জোনের মধ্যে আসে ভাই, এই জন্য আমি একদম এইখান থেকে মেরে সোনিয়া বানিয়ে দিই আর এইখান থেকে আমি জোনের আরে ভাই কে মারে ভাই আমাকে? অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 7 নম্বর এপিসোড। যদি ভালো লেগে থাকে, যদি হেসে থাকো, তাহলে আমাদের আগের এপিসোডগুলো দেখে আসতে পারো। আর এই ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকলে লাইক কমেন্ট এগুলো তোমরা করে দিতে পারো যদি তোমাদের মন চায়। আর অন্যান্য টিমমেটের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও হাগলু বানিয়ে দিতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।